একটা বিষয় আমি হিসাব মিলাইতেই পারতেছি না। সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ১ম বার বিএনপি, জামাত এবং এনসিপির আ ৩ দুগুণে ৬, ৬ নেতাকে নিয়ে গেছেন। তো এটা একটা ব্যতিক্রমধর্মী তার এই সফরে। তো আমাদের একজন সাংবাদিক মাসুদ কামাল বলছিলেন যে ইউনূস নিয়ে গেছেন তার নিরাপত্তার জন্য। কেন? ব্যাপক শোডাউন হবে। সুতরাং এই ৩ টা দলকে নিলে ৩ দলের নেতাকর্মীরা নিউ ইয়র্কে প্রোটেকশন দেবে বা তারাও পাল্টা রুখে দাঁড়াবে। এটা আমি তখন মনে করলাম যে এটা হয়তো কথার কথা। কিন্তু বাস্তবে দেখলাম যে আসলেই তো মানে ৩ টা দলকে না নিলেও তো পারত। তাদের সাথে যে আলোচনা সেটা তো ঢাকাতেই সারতে পারত। তো তিনি নিয়ে গেলেন। এই নেয়াটা আমার পছন্দ হয়নি। যাক এটা আমি অন্য প্রসঙ্গে বলব। কিন্তু নিয়ে লাভটা হলো কি? দেখেন লাভ হলো না। নামার পর ডক্টর ইউনূস গেলেন তার সরকারি সফর বা জামাতের একজন নেতাকে নিয়ে একদিকে, আর ওনারা ওই ৮ নম্বর টার্মিনাল দিয়ে আসতে যেয়ে কি পরিস্থিতির মধ্যে পড়লো এটা দেখলেন। রীতিমতো অপদস্থ। তাহলে ডক্টর ইউনূসের যদি লক্ষ্য হয়ে থাকে যে এই মানে নেতারা প্রোটেকশন দেবেন, আ তো সেটা তো কি হলো? উনি হয়তো ওই সিকিউরিটি পাইলো, কিন্তু এরা তো সেই সিকিউরিটিটা পাইল না। তাহলে এই সফরটা ব্যর্থ। আবার দেখেন গ্র্যান্ড হায়াত হোটেলে তার সফর সঙ্গীরা থাকবেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় থাকবেন? একসঙ্গে থাকবেন না কেন? আগে তো দেখতাম শেখ হাসিনা বিদেশ ট্যুরে যেই সফরে যাইতো সেখানে সবাই থাকতো। মানে তার সরকারি-টরকারি বা তার টিমমেটরা সবাই। তো এখানে কেন সবাই এক জায়গায় থাকলো না? আমি এটা বুঝলাম না। তাহলে এই পুরো বিষয়টাই কি এই সফরের লক্ষ্য উদ্দেশ্য আসলে কি ব্যর্থ হলো? এই নেতাদেরকে নিয়ে যে অপমান অপদস্থ ছাড়া অর্জনটা কি হলো? এখন পর্যন্ত কিন্তু বোঝা যাচ্ছে না দর্শক।